জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। শীত বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আপনার বাবা মরে গেছে, আমার এই বক্তব্যটাই এইটুকু শুনেন মায়েরা বোনেরা, মা কিছু পাবেন বলে আমি আশা করছি। আপনার মা মরে গেছে, আপনি মায়ের উপকার করতে পারবেন, আপনি বাপের উপকার করতে পারবেন। আমি বলেছি এই ছেলে মেয়েরা কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না, এরা তো আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু আপনার আগে যদি আপনার মা মারা যায়, আপনার আগে যদি আপনার বাবা মারা যায়, আপনি সন্তান হিসেবে ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পারেন, ওই মা বাপের কিছু উপকার আপনি করতে পাবেন। আপনার উপকার মা বাপের কবরে পৌঁছাবে। তিনটা উপকারের কথা বলে শুনে, এক নাম্বার, আপনার মা মরে গেছে, আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করিয়েছিল, 5 বছর তেল দিয়েছে, সাবান দিয়েছে, গোসল করেছে, পায়খানা করিয়েছে, এত সুন্দর ভাবে লালন পালন করেছে। এই মায়ের জন্য দুনিয়ার ছেলেরা দুনিয়ার মেয়েরা তিনটা উপকার করতে পারে। এক নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তোমরা যদি মা বাপের জন্য দোয়া করো, আপনি আপনার মায়ের কবরের সামনে যাবেন, মাঝে মধ্যে মায়ের কবরের কাছে যে বলবেন, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, তাহলে আপনার মা আপনার কাছ থেকে উপকৃত হবে, আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে। একটা বিতর্কিত কথা বলছি, বিতর্কিত কথা, ওটা আমার দায়িত্ব নাই, ওনারা বলবেন, বড় আলেম যারা তারা বলবেন। জানাজার পরে দোয়া, এদিকে দেখেন, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে যাবে না, এটা বিতর্কিত, অনেক পুরাতন মাসলা, আমি ওটা বলছি না। যখন আমরা মুলবিরা বলেছি জানাজার পরে কোনো দোয়া নাই, কিছু কিছু লোক জানাজার নামাজ পড়ে 5 হাতে হাত মুছে নিলে তো চলো বাড়ি হাট, ঠিক বলছি না নাই বলে? এরা ঠিক বলছে না জি? জানাজার পরে ওই খাটলিয়া আনার মানুষ এখন পাওয়া যায় না, ঠিক বলছি না নাই বলেন? কেন বলুন তো? ওই মুলবিরা বলেছে দোয়া নাই, যেই জানাজা হয়ে গেল 5 হাতে এরকম ঝেড়ে নিলে চহ বাড়ি চ, আর কি করবে, দোয়া তো নাই, মুলবি বলেই দিয়েছে। এখনকার মানুষদের দাফন দেখে মনে হয় গরু ছাগলকে পুঁতে আসা হচ্ছে। আপনারা দুঃখ নেবেন না, কথা দোয়া আছে কিন্তু পদ্ধতি ভুল। দোয়া আছে, কি ভুল বললাম? সবাই মিলে আমিন আমিন করতে হবে না। আল্লাহ রাসূল বলছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। দাফন কাফন কমপ্লিট হয়ে গেলে দুটি কথা বলবেন, এই আমার কথা শুনেন, মুখস্থ করেন। মাটি কমপ্লিট হয়ে গেছে, বাড়ি আসবেন না, দাঁড়িয়ে থাকবেন, দোয়া পড়ে আসবেন। কি দোয়া? মুলবি সাহেব বলছে রব্বানা যালামনা আনফুসানা, আমিন, চলবে না। কি বলবে? মাটি হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন ইস্তাগফির লি আখিকুম, তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা চাও। কি ক্ষমা? এবার বলবেন আল্লাহুম্মা গফির লাহু, বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যাকে মাটি দিলাম তাকে 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 ওয়াসাব্বিতহু, এখন তাকে কবরে প্রশ্ন করা হবে, আল্লাহ উত্তর দেওয়ার জন্য তাকে প্রস্তুত করে না। এই দুটি দোয়া, কথা বুঝতে পারলেন? এবার আপনি আরবি জানেন না, বাংলাতে বলবেন,
কিন্তু দোয়া করতে হবে কি হবে না? সবাই বলে ওটাও ছেড়ে দিলাম। কিয়ামতের দিন আপনি মায়ের উপকার করতে পারবেন না, আপনার মা আপনার উপকার করতে পারবে না, কিন্তু দুনিয়া থেকে আপনি মায়ের উপকার করতে পারবেন কি পারবেন না? সবাই বলে পারবো, বলুন পারবো। তাহলে কি করবেন? আপনার মা মরে গেছে, হে খালারা বোনেরা, তুমি তোমার মায়ের জন্য একটু দোয়া করবে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করে দাও। নবীজি বলেন নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়। মা বাপের জন্য দোয়া করব, সবাই বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, হে কান্তিপাড়ের যুবকেরা শোনো, তুমি তোমার মায়ের জন্য বাপের জন্য যারা কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল, ওই মা বাপের জন্য তুমি বেশি বেশি করে সাদকা করবে, দান করবে, সাদকা করবে। বলে কেন কেন কেন? তুমি যদি তোমার মায়ের জন্য, মৃত বাপের জন্য সাদকা করো, আল্লাহ তোমার মায়ের, আল্লাহ তোমার বাপের কবরের শাস্তিকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা বাড়ি নাকি স্কুল? এটা মাদ্রাসা। বুঝার জন্য বলছি, ওই মাদ্রাসাতে আগুন ধরে গেছে গো, দাও দাও করে আগুন জ্বলছে। কান্তিপাড়ের 3টে ছেলে ফায়ার সার্ভিসকে ফোন করেছে, হ্যালো রায়গঞ্জ ফায়ার সার্ভিস, রায়গঞ্জ তো, রায়গঞ্জ, এই করণদিঘিতে আগুন ধরে গেছে, কুইক ইমার্জেন্সি গাড়ি পাঠাও। 4টা গাড়ি চলে এলো, পানির গাড়ি, কু কু করতে করতে চলে এলো, চারদিক থেকে পানি মারলো, আগুন ঠান্ডা হয়ে নিভে গেল। নিবে কি নিবে না? এটা বলে না কথা জি। আপনার মা কবরে মাটি দিলে কেমন সন্তান আপনি, আমি কেমন ছেলে আমরা? নবীজি বললেন তোমার মায়ের কবরে আযাব হচ্ছিল, আগুন জ্বলছে, দাও 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 করে। যখন তুমি তোমার মায়ের জন্য সাদকা করবে, দান করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার মায়ের কবরের শাস্তিকে বন্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আগুন জ্বলছে, পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত মানুষের কবরে আযাব হয়, ওদের জন্য দান করলে আযাব বন্ধ হয়। তাহলে মা বাপের জন্য প্রথম আমরা দোয়া করব। সবাই বলুন কি করব? দোয়া। 2 নাম্বার, তাদের জন্য সাদকা করব। তাহলে মা বাপের জন্য দুনিয়ার ছেলে মেয়েরা উপকৃত করতে পারবে, মরার পর কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। তাহলে এবার আপনাদের 3 নাম্বার পয়েন্টটা শোনেন। যতগুলি মানুষ এখানে রয়েছেন শোনেন, আজকে দুনিয়াতে আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। কিয়ামতের দিন কেমন করে তোমাকে আল্লাহ জাহান্নাম পাঠাবে শোনো, কেমন করে তোমাকে জাহান্নাম দেবে। কটা বাজে ভাই? 12টা বাজে না? ওই লিগে লোক উঠছে যে 12টা বেজে গেছে, আবার বাড়ি যেতে হবে। ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে? হয়ে গেছে না? হয়নি? তাহলে একটু বসছেন, উঠছেন কেন যে ভাই? একটা একটা করে যদি উঠেন তো আধ ঘন্টা পরে মাঠ খালি হয়ে যাবে। যে এই মসজিদটা ভেঙে নতুন মসজিদ হবে, এখানে মসজিদটা আমি দেখলাম বেশ অনেক বড়, এরপরে যখন মসজিদ করবে এর চেয়ে বড় করতে হবে না, ছোট করবেন আরো? বাংলারও তো বড় হবে, সিস্টেম তো তাই বলছে। এটা হয়তো 50-100 বছর আগে হয়েছিল, এখন বানাবে আবার 100 বছর যাবে, তাহলে মসজিদটা বড় করতে হবে। তা আমি তো আপনাদের কাছে দান চাইনি, আমরা আমাদের মায়ের জন্য বাপের জন্য একটু দোয়া করব। উঠিয়েন না, একবার বলুন ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ বলেন। এদের গলাতে পাওয়ার কমে গেছে, ডেলিগেটে এত ভিড় জি, এত খেচে মুসলমান, তাও গলাতে পাওয়ার হয়েছে না, যেমন তেমন ব্যাপার। শুনেন আল্লাহ বলেন,
কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা অপরাধী প্রমাণ হবে কেমন করে? তোমরা অপরাধী প্রমাণ করবে কেমন করে? আল্লাহ বলেন, তোদের দুনিয়ার যত কিছু কর্ম আছে, যত পাপ আছে, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা। আমি সব কিছু লিখে রেখেছি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন আর বলবেন, মাদি হাযাল কিতাব, আশ্চর্যজনক কিতাব। জালসার মেলাতে মেয়েদের উন্না ধরে টেনেছিলাম, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি ছেলেদের পকেট মেরেছিলেন, ওটাও ভিডিও দেখানো হবে। আপনি মিথ্যা কথা বলেছিলেন, ওটাও লেখা আছে, ভিডিও করা আছে। এইভাবে অপরাধী প্রমাণ করবে। আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। এরপরে আপনাকে জাহান্নাম দেবে। তাহলে আমরা বাঁচবো কিভাবে? ওই কিয়ামতের দিন বাঁচার পথ তাহলে কি আছে? এবার শুনেলেন ভাইয়েরা, এই হাদিসটা আজকের জলসার শেষ হাদিস। আমি আর হাদিস আপনাদের বলবো না। হাদিসটি সহিহ বুখারীতে 660 নম্বর হাদিস। নবীজি বললেন, কিয়ামতের দিন যখন মানুষের ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কানবেন, বাঁচাও বাঁচাও বলবে, সেদিন মানুষের বেঁচে যাবে কারা? নবীজি বলেন, 7 শ্রেণী মানুষকে আল্লাহ বাঁচিয়ে দেবে। 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই 7 জনের ভিতর নবীজি বললেন, শুনে নাও, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে। যার অন্তরটা আল্লাহ কুন মানে লাকানা, কোনো কিছুকে লটকিয়ে রাখাকে বলা হয় আল্লাকা। নবীজি বললেন, যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে, এই লোককে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আপনি বলুন, ও মৌলভী সাহেব, রিংটাল হয়ে গেছে, মসজিদে মানুষের আত্মা লটকানো যায়? যায়, যায়। এই আপনাদের স্ট্যান্ডের নাম কি? কান্তিপাড়া, ঠিক আছে। এই মসজিদে আমার দিকে দেখেন ভাই, আমার দিকে দেখেন,